প্রিয় দ্বাদশ শ্রেণীর ভাই বোনেরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। কাল সকালেই তোমাদের ভূগোল পরীক্ষা। তার আগে এই যে ভিডিওটা, এটা সেই সমস্ত ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কাল সকালে ভূগোলের ফাইনাল পরীক্ষা দিতে চলেছো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা যে প্রশ্নগুলো খুব বেশি করে পড়বে সেগুলো কি, সেটা একটা হচ্ছে কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কি রূপে সৃষ্টি হয় তা সচিত্র ব্যাখ্যা দাও, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলে সৃষ্ট সিংকহল, পলজি এবং পাতন স্তর কি রূপে গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন পড়বে সেটা হচ্ছে আর্টেজিও কূপের গঠন প্রণালী ব্যাখ্যা করো। অ্যাকুইফার অ্যাকুইক্লুড এর পার্থক্য লেখো। নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার প্রস্রবণের পরিচয় দাও আর ফ্রিয়েটিক স্তর কি। কিছু এক নম্বরের এসিকিউ প্রশ্ন পড়ে নেবে, সেটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, অ্যাকুইফিউজ কি, গিজার কাকে বলে, টেরারোজা কি, আর্টিজিও কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়, পর্যায়নের সংজ্ঞা দাও, ল্যাপিস কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এবার মৃত্তিকা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কি দেখে নাও। একটা হচ্ছে অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির বিবরণ দাও। এবং কেউ যদি মনে করো এই প্রশ্নগুলোর পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে পেয়ে যাবে। তাহলে যেটা বললাম, অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলোর বিবরণ দাও। তারপর দেখে নাও পেডোক্যাল ও পেডালফারের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা প্রোফাইল ও মৃত্তিকার হরাইজনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যেটা সেটা দেখে নাও কি, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে পর্জল মৃত্তিকার গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। মৃত্তিকা পরিলেখ কাকে বলে। ভূমিক্ষয়ের ভূতাত্ত্বিক কারণগুলি আলোচনা করো। অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকা সৃষ্টি কিভাবে হয়েছে সেটা লেখো। এরপরে আমরা চলে যাব মৃত্তিকা থেকে কিছু এসএকিউ টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে রেগোলিথ কাকে বলে, সোলাম কাকে বলে, হিউমিফিকেশন কাকে বলে, তারপর কর্তৃত্ব পরিলেখ কাকে বলে। নেক্সট দেখে নাও ডাফ কি, অ্যালুভিয়েশন কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। টর কাকে বলে, একটি পেডোক্যাল মৃত্তিকার উদাহরণ দাও। মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো, মৃত্তিকার গ্রথন কাকে বলে। এগুলো সব এসিকিউ টাইপের প্রশ্ন। এবার আমরা চলে যাব বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে কি দেখে নাও। একটা হচ্ছে ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। সীমান্ত কাকে বলে। নেক্সট হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্নটা দেখে নাও, বায়ু প্রবাহের ত্রিকোণ মডেল চিত্রসহ উল্লেখ করো আর মৌসুমি বায়ুর উপর জেড স্ট্রিমের প্রভাব লেখো। পরের প্রশ্ন, এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। জেড স্ট্রিমের বৈশিষ্ট্য লেখো। এগুলো হচ্ছে রিভিশন। তোমরা এই প্রশ্নগুলো পড়েছো কিনা একবার অবশ্যই যাচাই করে নাও। তারপরের প্রশ্নটা কি দেখে নাও, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে জলজ উদ্ভিদ ও লবণাম্ব উদ্ভিদ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ওজোন স্তরের বিনাশের কারণ ও ফলাফল। তারপরটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল। এগুলো প্রত্যেকটাই কিন্তু 3+4 বা 2+5, ঠিক আছে। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে মরু উদ্ভিদ সম্পর্কে লেখো। পরেরটা তোমাদের পড়বে ওজোন স্তরের অবক্ষয় সম্পর্কে লেখো, ছোট প্রশ্ন। আর জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। এই অধ্যায় থেকে কিছু এসএকিউ পড়ে নেবে, যেমন ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে, প্রতীপ ঘূর্ণপাতের সংজ্ঞা দাও, এল নিনো কি, জেড বায়ুর সংজ্ঞা দাও, চক্ষু প্রাচীর ব্যাস কত, 4 o'clock রেন কাকে বলে, ওজোন গহ্বর কি।
তারপরে তোমরা পড়বে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক হয়। ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। উচ্চ চাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝো। জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। অন্তর্ধৃতি সীমানার সংজ্ঞা দাও। আয়ন বায়ু কাকে বলে। নেক্সট আমরা চলে যাব জীব বৈচিত্র্য থেকে যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আর জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝো। নেক্সট জীব বৈচিত্র্য বিনাশের প্রকৃতি ও মানুষসৃষ্ট কারণ, অর্থাৎ জীব বৈচিত্র্য বিনাশের কারণ আর হটস্পট কি এটা পড়বে। ইনসিটু এক্সিটু পড়ে নিবে। তাছাড়া যেটা পড়তে হবে সেটা হচ্ছে মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো আর জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে টিকা লেখো। এখান থেকে কিছু এসএকিউ প্রশ্ন পড়ে নেবে। সেটা কি, একটা হচ্ছে গ্রিন ডেটা বুক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, রেড ডেটা বুক, ইকো ট্যুরিজম, আলফা বৈচিত্র্য, জিন ভান্ডার, এগুলো সব 1 নম্বরের প্রশ্ন। কিন্তু নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণ কি নামে অভিহিত। আর আরেকটা প্রশ্ন যেটা পড়তে হবে সেটা হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ আর ভারতের জীব বৈচিত্র্যের উষ্ণ অঞ্চলে দুটি উদাহরণ দাও। এবার অর্থনৈতিক ভূগোল থেকে যেটা পড়তে হবে কৃষিকাজ থেকে দেখে নাও, সেটা হচ্ছে সবুজ বিপ্লব পড়বে, ঠিক আছে। শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য পড়বে, গম চাষটা পড়বে। আর তোমরা যেটা এখান থেকে পড়ছো সেটা হচ্ছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন আর নীল বিপ্লব বলতে কি বোঝো। তাছাড়া শস্যাবর্তন পড়বে, ব্যাপক কৃষি পড়বে, ঠিক আছে। কিছু 1 নম্বরের প্রশ্ন যেটা তোমরা অর্থনৈতিক ভূগোলের কৃষিকাজ থেকে পড়ছো সেটা দেখে নাও। কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে শস্যাবর্তন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। শ্বেত বিপ্লব পড়বে, হর্টিকালচার পড়বে, রেটুন কি পড়বে, বোলাচা কি পড়বে, ঠিক আছে, ফ্লোরিকালচার পড়বে। 1 নম্বরে কিন্তু ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম পড়বে। বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো এটাও দেখে নেবে। কেরলে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি। যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে বলছি প্রশ্নগুলো মন দিয়ে শুনো, পজ করে লিখে নিতেও পারো। আর যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হও। ভারতের দুটি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম আর ভারতে কোন রাজ্যে প্রথম কফি উৎপাদন হয়, অর্থাৎ কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। এবার শিল্পতে চলে যাব। শিল্প থেকে যেটা তোমাদের পড়তে হবে একটা হচ্ছে ওয়েবারে শিল্প স্থানিকতা তত্ত্ব পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ পড়বে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ পড়বে। ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতির কারণ পড়বে, এগুলো সব 3 নম্বরের। কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ পড়বে 3 নম্বরের। আর পড়বে ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো 3 নম্বরের। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভ করেনি কেন আলোচনা করো 3 নম্বরের। ব্রাজিলের রবার শিল্প পড়বে 3 নম্বরে, 2 নম্বরে পড়বে। ব্রাজিলের রবার শিল্প 2 নম্বরে পড়বে। আর কিছু এসএকিউ পড়বে এখান থেকে, সেটাও দেখে নাও কি পড়বে। এসএকিউ গুলো দেখে নাও কি পড়বে। আইসোটিম কি, আইসোডোপান কি, পণ্য সূচক বলতে কি বোঝো। আর পড়বে অনুসারী শিল্প কাকে বলে, আধুনিক শিল্পদানও পড়বে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে পড়বে, ভারতের রুড় কাকে বলে পড়বে, সব এগুলো 1 নম্বরের। ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে। কাগজ শিল্পের 4টি কাঁচামাল। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত 2টি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম পড়বে। বাস এখান থেকে এই সমস্ত এসএকিউ গুলো পড়বে। আর জনসংখ্যা জনবসতি থেকে তোমাদেরকে যেই বড় প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও কি। একটা হচ্ছে জনবিবর্তনের মডেল পড়ে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তাছাড়া পৃথিবীব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব এটা পড়বে।
আর জনসংখ্যা বন্টনে ভূপ্রকৃতির প্রভাব এটা পড়ে নেবে, ঠিক আছে। আর বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে কেন এটা পড়ে নেবে, ঠিক আছে। এখান থেকে কিছু এসে কিউ দেখে নাও কোনগুলো পড়বে। 1 নম্বরের সেটা হচ্ছে মানুষ জমি অনুপাত, এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে এটা পড়বে। কাম্য জনসংখ্যা কাকে বলে এটা পড়বে। জনবিরলতা কি। আর তোমরা পড়বে জনবিবর্তনে কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছেছে। আর অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো, ঠিক আছে। আর তোমরা যেটা পড়ছো জনবসতি থেকে সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য পড়বে। বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ পড়বে, ঠিক আছে। আরেকটা পড়বে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ। আর ভারতে আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞা দাও। 2 নম্বরের প্রশ্ন, কিছু এসে কিউ এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, যেটা হচ্ছে হ্যামলেট কি, সবুজ গ্রাম কি, জলবিন্দু বসতি কাকে বলে, পৌরপুঞ্জের সংজ্ঞা দাও, ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত, প্রথম শ্রেণীর 2টি শহরের নাম লেখো। আরেকটা পড়বে ভারতের আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞা দাও। এই ছিল জিওগ্রাফির লাস্ট মিনিট কমপ্লিট রিভিশন। এখানে আমি তোমাদের বড় প্রশ্ন 2 নম্বর, 4 নম্বর, 3 নম্বর আর 1 নম্বরের প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দিলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও, যাতে তারাও এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা ইনফরমেটিভ ভিডিওতে।